সবাইকে জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকে পাঠ করব দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 16। আলোচ্য বিষয় চিকিৎসক রূপে। মহানগরী ত্যাগ করে ফিরে এলেন তিনি স্নেহময়ী জননীর কোলে। আর তো মানুষের করুণ আহ্বান পৌঁছায় তার হৃদয়ে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিশ্বকে এক সূত্রে বেঁধে দেবার শুভ মুহূর্ত আজ সমুপস্থিত। সুন্দর সুঠম দেহ, করুণা প্লাবিত বিশাল আখি, প্রদীপ মুখমণ্ডল ঘিরে থাকে সর্বদা এক জ্যোতির্বলয়। কখনো কখনো তার সমস্ত দেহ উদ্ভাসিত হয়ে উঠত অচ্যুত উজ্জ্বল আলোক রশ্মিতে। তার অবস্থা লক্ষ্য করে জননী মনমোহিনী দেবী সন্ত মতের চতুর্থ সদ্গুরু গাজীপুর স্থিত শ্রী শ্রী সরকার সাহেবের কাছে তিনি চিঠি লেখেন। চিঠি পেয়ে তার যে কি আনন্দ! সঙ্গে সঙ্গে জননীকে চিঠি লিখে তিনি অনুকূল চন্দ্রকে দীক্ষাদানের আদেশ প্রদান করেন। শ্রী শ্রী সরকার সাহেবের আদেশ অনুসারে জননী দেবী তাকে দীক্ষাদান করেন। এভাবেই তার লৌকিক দীক্ষা সম্পূর্ণ হয়। এই সময় তিনি কিছুক্ষণ বাহক জ্ঞানহীন হয়ে পড়েন এবং এক দিব্য পুরুষকে সম্মুখে প্রত্যক্ষ করেন। ওই দিব্য পুরুষই তার সদ্গুরুদেব শ্রী শ্রী সরকার সাহেব। এরূপ কিছুদিন যাবৎ তিনি সব কিছুর মধ্যেই সেই দিব্য মূর্তি প্রত্যক্ষ করতেন। মন্ত্রপ্রাপ্তিতে তিনি কিছু নতুনত্বর অনুভব করেনি। এ নাম তো তার জানাই আছে। নাম যে তিনি মাতৃগর্ভ থেকেই করেছেন, নামই যে তার মূল। মাত্র 3 বছরে তিনি ডাক্তারি করেন, কিন্তু এত অল্প দিনে যে খ্যাতি তিনি অর্জন করেন তা বিস্ময়কর। অর্থের জন্য ডাক্তারি তিনি কোনোদিনই করেননি। কঠিন হতে কঠিনতর ব্যাধি তার চিকিৎসায় নিরাময় হয়ে উঠত। অ্যালোপ্যাথি ডাক্তার হলেও তিনি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করেন। রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলাই ছিল তার লক্ষ্য। তিনি কি শুধু ডাক্তার, দয়ায় যে মূর্তি পরিগ্রহ করে আজ আত্মপ্রপরিতের দ্বারে উপস্থিত। তার পদধূলিতে পবিত্র হয়ে উঠত গৃহাঙ্গন। যা তার আবার ভাবনা কিসের? রোগী দেখবা মাত্রই ঔষধ মূর্তি নিয়ে ভেসে উঠত তার চোখের সামনে। একদিন কাশীপুরের রাস্তায় এক মুসলমানকে পাবনা বাজার থেকে মাছ হাতে আসতে দেখলেন। তাকে আসতে দেখেই হোমিওপ্যাথি ওষুধ ভিরেট্রাম অ্যালবাম এর ছবি তার মনের মধ্যে ভেসে ওঠে। তিনি তাকেও সেই মাছ খেতে নিষেধ করেন। খোদা যখন পয়দা করেছেন তখন একদিন মরতে হবেই বলে উপেক্ষায় সে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সেই মাছ রান্না করে খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তার দাস্তব ও বমি, আর কপালে দেখা দেয় প্রবল শীতল ঘর্ম। তখন তার মনে পড়ে বাড়ি আসার সময় ডাক্তারবাবু সাবধানের বাণী। তৎক্ষণাৎ সে লোক পাঠিয়ে দেয় তার কাছে। ভিরেট্রাম অ্যালবামের 30 দিতেই ভালো হয়ে ওঠে সে। উত্তরোত্তর বেড়ে চলে তার কাছে লোকের ভিড়। রটে যায় ডাক্তারবাবু মরা মানুষও বাঁচাতে পারে। জোর করে তাকে টাকা পয়সা দিয়ে ধন্য করতে চায় সবাই। তার লোকপ্রিয়তার বিদ্বেষে ভাবাপন্ন হয়ে ওঠে স্থানীয় কিছু চিকিৎসক। বিরুদ্ধাচরণের অস্ত্রস্বরূপ নিন্দাবাদে মুখরিত হয়ে ওঠে তার অন্তরকরণ। রোগীদের প্রতি তার সহানুভূতি ও অপূর্ব ব্যবহার তাদের কাছে হয়ে ওঠে খোসামত। কিন্তু তিনি কারো প্রশংসা ছাড়া কোনোদিন নিন্দা করেনি। কিছুদিন মধ্যেই তার অনুরাগী গ্রামবাসীগণের আক্রোশে মুখে পড়ে নিন্দকের মুখ চিরতরে বন্ধ হয়ে যায়। তারা আর তার বিরুদ্ধে বিষদগার করার সাহস পেত না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে রানন্দিত জয় গুরু।